তো এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনি ঘরে বসে করতে পারেন আর এত সহজে, কিন্তু তার জন্য কি করতে আপনাকে জানতে হবে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। আপনাদের মধ্যে প্রচুর লোক আছে যারা কিন্তু কয়েকটা ব্যবসায় লস করে বসে আছেন। নিজের দিক থেকে তাকিয়ে ভাবুন তো কেন আপনি লস করেছেন। আমি এক কথায় উত্তর দিচ্ছি, আপনার যদি কাজ চাই, আপনার যদি ইনকাম চাই, আপনার যদি গ্রো করতে হয়, তাহলে স্কিল শিখুন। স্কিল, আর সেই স্কিলটা আজকের দিনের সব থেকে বেস্ট স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। 200 টাকার গেঞ্জি আমরা 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি করতে পারি এক একটা। এটাকে আমরা দেখবো কীরকম এলো। তো আমরা এইভাবে আস্তে আস্তে শিটটাকে রিমুভ করতে পারি আর ভিতর থেকে এই প্রিন্টটা চলে আসলো। তো খুব ইজিলি, মানে যে কেউ কিন্তু এই প্রিন্টিংটা করতে পারে। সমস্ত প্রসেসটা যদি শিখে বুঝে কেউ করতে পারে, তাহলে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। তো এটার সাথে সাথে কিন্তু আমরা আরও কী প্রিন্ট করতে পারি সেটাও দেখাবো। অনলাইনেই মাল পৌঁছে যাবে এবং টাকাও তো অনলাইনে আসছে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আমার নাম সুজিত দত্ত, আমার কোম্পানির নাম প্রিন্ট কলকাতা, আর এটা হচ্ছে বাগুইয়াটি কলেজ স্টপেজে অফিসটা রয়েছে। আচ্ছা স্যার, দর্শক বন্ধুরা যদি আপনার এই প্রতিষ্ঠানে আসতে চান বা এই অফিসে আসতে চান, কিভাবে আসবেন? তো আমাদের সব থেকে নিয়ারেস্ট স্টেশন সেটা হচ্ছে বিধাননগর স্টেশন। যদি কেউ বিধাননগর থেকে একটা অটো বা বাসে বাগুইয়াটি কলেজ মোড়ে নামতে পারে, আর কেউ হাওড়া বা শিয়ালদা থেকেও, বাগুইয়াটির অনেক বাসই আছে, তারা বাগুইয়াটির কলেজ মোড়ে নামলে একটা দুটো বিল্ডিংয়ের মধ্যেই আমাদের অফিস। ওখানে আসার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই আমরা কথা বলে নিতে পারবো। ওকে ওকে স্যার। স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কী এমন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? কিন্তু দেখুন, এখন দর্শক বন্ধুরা কিন্তু অনেকেই বেশি ইনভেস্ট করে ব্যবসা করতে পারছেন না, তো তারা তো ইনকাম করতে চাইছেন। তো কী এমন পদ্ধতি বলবেন যার মাধ্যমে দর্শক বন্ধুরা ভালো একটা ইনকাম করতে পারবেন? দেখুন, আজকের দিনের সব থেকে বড় সমস্যা একটা হচ্ছে বেকারত্ব। যে ম্যাক্সিমাম মানুষের হয় কাজ নেই, আর যাদেরই বা কাজ আছে তাদের হয়তো ঠিকঠাক কাজ নেই। সবাই চাই অল্টারনেট একটা অপশান। আর দ্বিতীয়ত, যারা একটা ব্যবসা করবে ভাবে, এখানে আরও একটা বড় সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্ট। তার মানে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে, এক তো ইনভেস্ট করার টাকা, দুই হচ্ছে কাজের সমস্যা। হ্যাঁ স্যার, তো এই ইনভেস্ট করার টাকা আমার দর্শক বন্ধুদের যদি কম দিতে হয় বা একদমই না করতে হয়, এখন তো সবাই মোবাইল ব্যবহার করছেন, তো মোবাইলের মাধ্যমে এমন কিছু কি কাজ করা যায় যেখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট হবে? একদম। তো আমরা কি করি, আমরা প্রত্যেকটা মানুষের কাছে একটা কমন জিনিস আছে, মানে আজকে লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু সবাই সারাদিন ধরে মোবাইলে আছে। একদম। আর সবাই কিন্তু এটা মেনে নিয়েছে যে পুরো ব্যবসাটাই হচ্ছে অনলাইন। আজকে অনলাইন যদি ভাবাটা আমরা বন্ধ করে দিই, এমনও হতে পারে যে আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখুন যে ইন্টারনেট ছাড়া সেই জীবনে আপনি কতটা খুশি থাকতে পারবেন। তো ইন্টারনেট ছাড়া বা অনলাইন ছাড়া যেমন মানুষের চলবে না, কোথাও শুনেছিলাম যে মানুষ নিঃশ্বাস নিতে ভুলে গেলেও ইন্টারনেট ব্যবহার ভুলবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা মোবাইলের থ্রুতে লোকের জন্য কোনো কাজ করতে পারি, সবার কাছে মোবাইল আছে, কোনো এক্সট্রা খরচও করতে হবে না, সেটা দিয়ে আমরা কি করতে পারি সেটাই আজকের আমরা জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ইউজফুল ইনফরমেশান পাবেন। যদি আপনি কোনো ইন্টারেস্টেড থাকেন যে কিছু একটা নতুন করবেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। তো স্যার, এই মোবাইলের মাধ্যমে আমার দর্শক বন্ধুরা কীভাবে ইনকাম করবেন? কারণ এই ব্যাপারটা দর্শক বন্ধুদের কাছে অনেকেরই জানা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এটুখানিক তো সবাই জেনে গেছি যে আজকে 90% বিজনেস যেটা লোকে করছে সেটা অনলাইনে। আপনিও দেখবেন আপনার দোকানে যতটা না লোকের ভিড়, তার থেকে বেশি ডেলিভারির গাড়ি আপনি চোখের সামনে থেকে দেখতে পারবেন। তার মানে এটা আমাদের মেনে নিতে হবে যে প্রচুর ব্যবসা কিন্তু অনলাইনে হচ্ছে। আর আমরা যদি ইনকাম করতে চাই, তাহলে একটা জিনিস আপনি এভাবে বুঝুন, কেন লোকে আপনাকে পয়সা দেবে। মানুষ তখনই পয়সা দেবে যখন সেই আপনার থেকে সে কিছু বেনিফিট পাবে। আর সেটা যদি কারোর জন্য আপনি মোবাইলের থ্রুতেও করে দিতে পারেন, তাহলে কিন্তু পয়সা এমনি আপনার কাছে আসবে। এখানে আরও একটা কথা বলি, যে এই যে মোবাইল নিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকতে পারেন, আর সেখান থেকে যদি আপনি ইনকাম শিখে যান না, তাহলে আপনার বাড়ি গ্রামে হোক শহরে হোক, ঘর থেকে আপনি বেরোন না বেরোন, আপনি পুরুষ হন মহিলা হন যেই হন, সেই কিন্তু ঘরে বসে পয়সা ইনকাম করতে পারবে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, বাড়িতে থেকেই পয়সা ইনকাম করা সম্ভব? একদম, কোথাও বেরোতেও হবে না। তো স্যার, এটা কিভাবে সম্ভব দর্শক বন্ধুদের যদি একটু বিস্তারিত দেখিয়ে দিতেন।
দেখুন, আজকে প্রত্যেকের কাছে কিন্তু একটা করে মোবাইল রয়েছে, তো সেই মোবাইলের মাধ্যমে কি করে পয়সা ইনকাম করতে পারবো সেটাই হচ্ছে বলার। আর এটাই বলবো যে পয়সা ইনকাম যখনই আমার কাছে, একটা কথাই বলবো, পয়সা কিন্তু এমনি আসে না। একদম। পয়সা আসার জন্য কিছু না কিছু আপনাকে করতে হবে। এবার কি করবেন? এবার বেসিক্যালি পয়সা আপনাকে যদি কেউ দেয়, সে কোনো কিছু বেনিফিট পাবে তবেই আপনাকে পয়সা দেবে। আর তার জন্য আপনি যদি তার জন্য কিছু করতে পারেন তাহলে কিন্তু পয়সা এমনিই সে আপনাকে দেবে। তো সেই এত কথার মধ্যে কি করে হতে পারে? তো আপনাকে একটা জিনিস দেখাই, এটা আমি মোবাইলেও করতে পারি, যেটা আমি কম্পিউটারে দেখাতে চাই, কিন্তু আমি কম্পিউটারে দেখাচ্ছি একটু বড় হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু মোবাইল ইউজ করছে বা গুগল ইউজ করছে। তো সেই গুগল ইউজ করার জন্য যখনই কি হচ্ছে, আপনার আশেপাশে যত ব্যবসা আছে সেই সমস্ত জিনিস লোকে কিছু না কিছু সার্চ করছে। আমি খুব সাধারণ একটা জিনিস সার্চ করছি যে সুইট শপ, যে আমার আশেপাশে কোথায় একটা মিষ্টির দোকান আছে। তো আমি গুগলে যেই সার্চ করলাম, অনেকগুলো মিষ্টির দোকান কিন্তু এখানে চলে এসছে। তো এখানে প্রচুর মিষ্টির দোকান এসছে। আর আমি যদি এই প্রথম মিষ্টির দোকানটাকে থেকে কিছু কিনতে চাই, তাহলে তার নাম্বার রয়েছে, সেখানে কিন্তু আমি কল করতে পারি। তাহলে এখানে হচ্ছে কি, যে এই মিষ্টির দোকান, ধরে নিন আপনার কোনো পরিচিত লোকের এরকম একটা দোকান আছে, সেটা মিষ্টির দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, খাবারের দোকান হতে পারে, যত ব্যবসা আছে, যা ব্যবসা আছে তারই একটা দোকান আছে। তো তার নামটাকে যদি আপনি এখানে এনে দিতে পারেন, তাহলে তার ব্যবসা তো গ্রো হবে। আর সেটা আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে তার জন্য করতে পারেন। আর তার ব্যবসা যদি হয়, সে যদি ইনকাম করতে পারে, তাহলে পয়সা তো আপনাকে সে এমনি দেবে, যে আপনি যেটা করেছিলেন বা আপনার জন্য আমি ইনকাম পেয়েছি। তো এই কাজটা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে শিখে বুঝে লোকের জন্য করতে পারি। শুধু এটা নয়, এটার সাথে সাথে আরও কি কি করতে পারি সেটাও আমি বলবো। আচ্ছা, এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদের কাজগুলো শিখতে হবে, তাই তো? একদম। তো এখানে হচ্ছে কি, যে কোনো কিছু শিখতে তো হবেই, কারণ আমরা একটা কথা আমি বিশ্বাসী যে আমি জন্ম থেকে কিছু শিখে আসিনি, যা শিখেছি এখান থেকেই শিখেছি। আজকে যদি আমরা খাওয়া থেকে শুরু করি, সেটাও দেখে দেখেই শিখেছি। তো সেই জন্য শিখতে আমাকে হবে। আমরা প্রচুর ভিডিও করেছি, আমরা একটা কথাতেই সবসময় আমাদের ভিডিওতে একটা জায়গায় রেখেছি, সেটা হচ্ছে আপনি শিখুন, তবেই আপনি গ্রো করবেন। মানে লার্নিং করলেই আর্নিং করবেন, এক কথাই হচ্ছে এটাই। তো এবার একবার ফেসবুকটাও দেখায়, যে ফেসবুকের মাধ্যমেও কি আপনি কারোর জন্য কিছু করতে পারেন। অ্যাকচুয়ালি আমরা কি করছি, সারা দিন ধরে মোবাইল তো অ্যাক্সেস করছি, দোকানদার হোক বা সাধারণ মানুষ হোক, সবাই মোবাইল ইউজ করছে, কিন্তু কি করছে, মোবাইলে ফালতু সময় নষ্ট করছে। সেই জায়গায় যদি আপনি কারোর ব্যবসার জন্য বা নিজের ব্যবসার জন্য কিছু মার্কেটিং করতে পারেন, তো ফেসবুকে দেখুন প্রচুর জিনিস। এটা আমার একটা ফেসবুক প্রোফাইল, যেখানে আমি এটাকে খুলে একটুখানি পরেই দেখছি, দেখুন একটা মিশোর অ্যাড এসছে। আবার একটু আসছি, দেখছি এখানে হচ্ছে লেন্স কাটের অ্যাড এসছে। আবার একটু নিচে যদি আসি, এরকম বহু অ্যাড আমরা চোখের সামনে কিন্তু এরকমভাবে প্রচুর কোম্পানির অ্যাড দেখতে পাই। তো এইরকমই যদি আপনিও কারোর জন্য তার ব্যবসাকে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি, আবার বললাম, আপনি আবার ইনকাম পাবেন। তাহলে কি হচ্ছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে আপনি লোকের ব্যবসাকে বাড়িয়ে ইনকাম করতে পারেন। তো এখানে হচ্ছে কি হচ্ছে, মার্কেটিং। তো পুরো বিষয়টাকে কি বলছি আমরা, ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি বলবো যে আপনাকে একটা স্কিল যদি আপনি ডেভেলপ করেন নিজের মধ্যে, তাহলে কিন্তু আপনি ইনকাম ঘরে বসে পাবেন। কারণ কি, এর জন্য আপনাকে বাইরে যেতে হবে না। আপনার কাছে মোবাইল আছে বা আপনার কাছে কম্পিউটার আছে, তার মাধ্যমেই আপনি অন্যের ব্যবসাকে গ্রো করার জন্য হেল্প করছেন এবং সেখান থেকে আপনি ইনকাম করছেন। আচ্ছা আচ্ছা। তো স্যার, এই ডিজিটাল মার্কেটিং কেউ যদি দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে শেখেন, সে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন? দেখুন, এখানে ইনকামের সুযোগ তো আনলিমিটেড রয়েছে। ধরুন আপনি কটা কাস্টমারের জন্য কাজ করবেন। আমি অ্যাভারেজ ধরলাম যে একটা মানুষের ব্যবসা গ্রো করার জন্য যদি সে ভাবে যে আমি মাসে 5,000 টাকা খরচ করব যাতে আমার ব্যবসা গ্রো হয়, আর এরকম যদি আমি 10টা কাস্টমার বা আমার জন্য 10টা দোকানদারকে ধরে নিতে পারি এক মাসের জন্য, তাহলে কিন্তু 50,000 টাকা বাড়াতেও পারি। তার মানে ইনকামের সুযোগ আনলিমিটেড। আর এই ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি 3-4 ভাবে ইনকাম করতে পারেন। এক হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, মানে ঘরে বসে বাইরের কাজগুলো করে ইনকাম করতে পারেন। 2 হচ্ছে কোথাও আপনি এটা শিখে বুঝে কোথাও জব করতে পারেন। 3 হচ্ছে আপনি নিজে অ্যাজ এ কোম্পানি হিসাবে বা নিজের ব্যবসা হিসাবে এটাকে ভেবে বহু লোকের জন্য ডিজিটাল মার্কেটিং করেও ইনকাম করতে পারেন। ও আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি নিজেরাও করতে পারেন, কারো আন্ডারেও এই কাজটা করতে পারে। একদম, কারণ মার্কেট আজকে দিন এইভাবে পরিবর্তন হয়েছে যে কয়েক বছরের মধ্যে ডিজিটাল ছাড়া পৃথিবীতে কেউ কিছু ভাবতে পারবে না। এখনই ভাবতে পারছে না, তো কয়েক বছরের মধ্যে সুযোগ তো আরও বেশি। আর এই লাইনে জব, কয়েক হাজার জব
পড়ে রয়েছে, মানুষ অ্যাকচুয়ালি জানে না এবং মানুষের কাছে সেই স্কিল, আমি চাই আমার এখানে কাজ করুক কিন্তু আমি তাকেই কাজ দেবো যে এই জিনিসটা জানে। এবার মার্কেটে খুঁজে দেখবো যে সবাই কাজ চাইছে কিন্তু তার মধ্যে সেই যোগ্যতাটা নেই যে যার জন্য আমি তাকে নেব। তো এরকম প্রত্যেক ব্যবসা, প্রত্যেক অর্গানাইজেশনের লোক চাই কিন্তু সেই লোকের মধ্যে সেই কোয়ালিটিটা নেই, তাই তারা কাজ পাচ্ছে না। তো আবার বলছি, আপনার যদি কাজ চাই, আপনার যদি ইনকাম চাই, আপনার যদি গ্রো করতে হয় তাহলে স্কিল শিখুন, স্কিল। আর সেই স্কিলটা আজকের দিনের সবথেকে বেস্ট স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো দর্শক বন্ধুরা এই ডিজিটাল মার্কেটিংটা শিখবেন কি করে? তারা তো জানেন না কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কিভাবে এই জিনিসটা মানে অ্যাডগুলো লাগাতে হয়। একদম, সেই ব্যাপারে একটু বিস্তারিত বলুন। আমরা প্রিন্ট কলকাতাতে আমরা নিজেরা বহু বছর বিজনেস করছি এবং ডিজিটালি আজকে আস্তে আস্তে আমরাও অনেকটা ডেভেলপ করেছি এবং বহু মানুষকে আমরা হেল্প করেছি তাদের এটা শিখিয়ে। তো এখন হচ্ছে কি শিখবেন আপনি এই মার্কেটিংয়ের মাধ্যমে বা এই কোর্সের মাধ্যমে, যেটা আমরা বলছি যে ডিজিটাল মার্কেটিং, যেটা আপনাকে শেখার জন্য বারবার আমরা বলছি, কারণ এখানে আপনাকে শিখতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে হাজারো লোক ওটাই পড়ে রয়েছে সারাদিন। আর আপনার প্রোডাক্ট বা আপনার বন্ধুর প্রোডাক্ট বা আপনার কাস্টমারের প্রোডাক্ট যদি তাদের চোখে আসে তাহলে তারও বেচা কেনা হবে, আপনারও ইনকাম হবে। এক, দুই হচ্ছে ভিডিও। আপনি কন্টেন্ট তৈরি করে কোনো ব্লগ লিখতে পারেন অথবা ভিডিও বানাতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আর থার্ড হচ্ছে কোনো ওয়েবসাইটকে এসইওর মাধ্যমে র্যাঙ্ক করানো। তো এই রকম কাজ আপনি শিখে বুঝে কিন্তু মার্কেটে এই টাইপের জব এবং এই টাইপের লোকের খুব ডিমান্ড রয়েছে, কারণ সবাই চায় আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাই, আর কে এগাবে সেই লোকটাকে পেলে কিন্তু সে যত্ন করে কাছে রেখে দেবে। আর এটা শেখার জন্য, যেটা এখন বলবো, যে এটা শেখার জন্য আমাদের কাছে বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং হয় এবং আমরা ফিজিক্যালি এখানে এসে শেখাই। এবং যারা আসতে পারছে না তাদের জন্য, যেহেতু ডিজিটাল আসার প্রয়োজন নেই, তবুও অনেকের কাছে একটু ধারণা থাকে যদি গিয়ে একটু শিখতে পারতাম। তো দুটো সুযোগই রয়েছে, আপনি চাইলে এসেও শিখতে পারেন, আপনি চাইলে ঘরে বসে এটাকে শিখতে পারেন। আর সব থেকে বড় আমরা একটা সুযোগ এনে দিয়েছি, সেটা হচ্ছে যে আমার কথায় যদি আপনার মনে হয় যে না সত্যিই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আরেকটু যদি জানতে পারতাম, তো এর জন্য আমরা একটা বেটার অপরচুনিটি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্কশপ করতে চলেছি, যে ওয়ার্কশপের মাধ্যমে এই পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হবে। কারণ কি, আমরা ম্যাক্সিমাম টাইমে ব্যবসা করতে গিয়ে না করার পরে ভেবে দেখেছি যে এটা তো ঠিক আমার জন্য নয়, একদমই তাই, ঠিক ঠিক লস করে ফেলেছি, ইনভেস্ট করে ফেলেছি, এখন কি করব। তো আমি সেখানে আপনাকে খুব সামান্য একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যে কোনো কিছু করার আগে বুঝে শুনে করতে। আর তার জন্য, সেই বোঝার জন্য আমরা ওয়ার্কশপ করছি, যার জন্য আপনাকে দুটো সুযোগ দিচ্ছি। একটা হচ্ছে শিলিগুড়িতে, যদি আপনি উত্তরবঙ্গে থাকেন, শিলিগুড়িতে আপনি একটা আমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারবেন। যদি আপনি কলকাতার কাছাকাছি থাকেন তাহলে আপনি কলকাতাতেও আমাদের ওয়ার্কশপ জয়েন করতে পারবেন। দুটোর ডেট আলাদা, আমি এটার একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেবো। তবু আমি বলে দিচ্ছি, শিলিগুড়িতে আমরা একটা বঙ্গীয় সাহিত্য পরিষদ সাব ডিভিশন লাইব্রেরিতে আমরা একটা ওয়ার্কশপ করছি, যেটা হচ্ছে 23শে মার্চ। ওকে, 23শে মার্চ সকাল 11টা থেকে 2টো অবধি। খুব সীমিত সিট রয়েছে, সেখানে কিন্তু আপনি এসে এই পুরো বিষয়টা সম্বন্ধে জানতে পারবেন। এবং এখানে কিন্তু একটা বোনাসও আছে, এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করব, যে শুধু ডিজিটাল মার্কেটিং নয়, এর সঙ্গে আরও অনেক কিছু শেখার বিষয় আছে। এছাড়া কলকাতার মোহিত মিত্র মঞ্চে, যেটা হবে হচ্ছে 5 এপ্রিল। তাহলে আপনার কাছে দুটো ডেট আছে আমাদের ওয়ার্কশপ জয়েন করার, একটা হচ্ছে শিলিগুড়ি, একটা হচ্ছে কলকাতা। দেখুন, আমরা এমন একটা স্কিল বলছি, আমি নিজেও বহু জায়গায় গিয়ে দেখেছি অনেক ইন্টেরিয়ারে, যেখানে না লোকজনের অত আনাগোনা নেই, খুব কম লোক বাস করে, কিন্তু সেখান থেকেও যদি আপনি ডিজিটালি মার্কেটিং শিখে নিজের জন্য কাজ করেন, তাহলে কিন্তু পুরো পৃথিবী আপনার জন্য খোলা রয়েছে। আপনি যে কোনো জায়গা থেকে কাজ তুলে ঘরে বসে ইনকাম করতে পারেন। আচ্ছা, এই যে কাজগুলো আমার দর্শক বন্ধুরা শিখলেন আপনাদের কাছে, তো এই কাজগুলো ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিংটা কতটা উপকারী? দেখুন, আজকে ব্যবসার জন্য যারাই আজকে ডিজিটালি গ্রো করেছে, আজকে চায়ের দোকান ভাবুন, প্রচুর চায়ের দোকান, আজকে প্রচুর হোটেল, যাদের রাস্তার পাড়ে ছিল, ঠিক আছে, যাদের সেরকম কোনো এক্সপোজার ছিল না, শুধু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এবং ডিজিটালি তাদের প্রেজেন্সের জন্য আজকে কোথায় পৌঁছে গেছে তারা। তো সেই রকমই ব্যবসার জন্য মার্কেটিং সারা জীবন ধরে একটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন যেহেতু যুগ বদলে গেছে, ডিজিটালি সবাই গ্রো করছে, তো সেই মার্কেটিংয়ের নামের সঙ্গে ডিজিটাল চলে এসছে। তার মানে মার্কেটিং ছাড়া ব্যবসা একদম অন্ধ। আপনি দোকান খুলেছেন কিন্তু আপনি কাউকে বলেননি, তাহলে ব্যবসা আপনার কেমন চলবে? ঠিক অতটাই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, কি কি প্রোডাক্ট নিয়ে এই ডিজিটাল মার্কেটিংটা করা যেতে পারে?
তো ডিজিটাল মার্কেটিং কি প্রোডাক্ট না কোন জিনিসে করা যায় না এটা হচ্ছে কথা। আপনার যদি চায়ের দোকান থাকে, আপনার যদি মুড়ির দোকান থাকে, আপনার যদি মিষ্টির দোকান থাকে, আপনার যাই দোকান থাকুক, আপনার যদি বড় কোনো শোরুম থাকে, যা হোক লোককে তো জানাতে হবে। আর ডিজিটাল মার্কেটিং এর পুরো এক কথাই হচ্ছে লোককে জানানো আপনার প্রোডাক্ট। আচ্ছা স্যার, ধরুন আমার দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা আছে সেটা বাড়ি থেকেই করছেন, দোকান নেই বা কোনো রকম কারখানা নেই, তো সেইভাবে সেটা কি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেটা প্রচার করা সম্ভব? একদম, দোকানের তো এখানে প্রয়োজন নেই, অনলাইনেই সমস্ত কিছু হবে। লোক অনলাইনে আপনাকে জানবে, অনলাইনে অর্ডার আসবে, অনলাইনেই মাল পৌঁছে যাবে এবং টাকাও তো অনলাইনে আসছে। আচ্ছা স্যার, এতক্ষণ তো বললাম যে প্রোডাক্ট আছে, মানে তার কিছু প্রোডাক্ট তারা তৈরি করেন, কিন্তু যদি কোনো ধরনের প্রোডাক্ট না থাকে তাহলে তারা এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে ব্যবসা করবেন? আমরা এখানে না সেই জিনিসটারই একটা বিশাল বড় সুযোগ দিচ্ছি। কীরকম, ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন এবং এবার হবে কি, আমি শিখলাম তো ঠিক আছে, বন্ধুদের কাজ পেলাম বা চেনা জানা লোকের কাজ পেলাম বা না পেলাম, ধরুন পেলাম না, তাহলে আমার কি নিজের কোনো প্রোডাক্ট থাকতে পারে যেটা আমি ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে সাপ্লাই করতে পারি? তো ওর জন্য আমরা যে ব্যবসাটা এতদিন ধরে করে এসেছি, প্রায় 20 বছর ধরে, সেই ব্যবসারও আপনাকে ডিটেলসটা জানাবো যে প্রিন্টিংয়ের উপরে কাজ করেও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। তো আমরা এই ভিডিওটা একটু বড় হবে, যদি ইন্টারেস্টিং লাগে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আর চলুন প্রিন্টিংটাও আমরা জেনে নেব যে প্রিন্টিংটার জন্য ডিজিটাল মার্কেটিং কতটা জরুরি, কারণ বহু ব্যবসার কথা বলেছি, সমস্ত ব্যবসার জন্য জরুরি। আর আমরা প্রিন্টিংটাকে শিখে বুঝে সঙ্গে ডিজিটাল মার্কেটিংটাকে করে কিন্তু ঘরে বসে নিজে স্বাধীন ব্যবসা করতে পারি। যারা এতদিন একটা চাকরিতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে নিজের কি কিছু করব না কোনো দিন, তাদের জন্য এটা সবথেকে বড় একটা সুযোগ হতে চলেছে, যার ফলে আমার দর্শক বন্ধুরা 50 থেকে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, তাই তো? একদম, 50,000 টাকা থেকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। কিন্তু আবার বলছি, তার জন্য আপনাকে শিখতে হবে, বিনা শিক্ষাতে কেউ কিচ্ছু করতে পারবে না, শিখে কিছু করা যাবে না, একদমই না। আপনি যদি ঘরে বসে স্বপ্ন দেখেন, স্বপ্ন থাকবে, কিন্তু তার জায়গায় যদি আপনি একটু শেখেন যে হ্যাঁ, আপনি যদি আবার বলছি, শেখাটা কি, ওই শেখা দিয়ে কিন্তু অন্যের ইনকাম হবে এবং আপনাকে ইনকামের জন্য সে হাজার হাজার টাকা দেবে। ওকে ওকে, চলুন তাহলে আপনাদের প্রিন্টিংয়ের ব্যাপারটা একটু দেখে নিই। হ্যাঁ, তো আমরা এর সাথে সাথে যে প্রিন্টিংটা, তো আপনারা ওয়ার্কশপটা অবশ্যই খেয়াল করবেন। যদি আপনি জয়েন করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু ওয়ার্কশপ জয়েন করুন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওয়ার্কশপের সিট লিমিটেড। আচ্ছা, আমরা নর্মালি ওয়ার্কশপের ফিজ নিই হচ্ছে 499 টাকা, কিন্তু আপনার চ্যানেলের প্রথম 50 জনের জন্য এই ফিজটা থাকবে 199। তো যদি আপনাকে অবশ্যই মানে আসতে হয় বা ইন্টারেস্ট থাকে, তাহলে 199 টাকায়, যেটা আজকে কিচ্ছু হয় না, হতে পারে খুব সামান্য পয়সা, কিন্তু এখান থেকে আপনি এতটা নলেজ পাবেন যে 199 টাকা তার কাছে কিচ্ছু না। আর নলেজ কয়েক কোটি টাকার নলেজও হতে পারে। তো এখানে যখন আপনার কাছে প্রোডাক্ট নেই, ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং কি বেচবেন, তো আমি বলছি পৃথিবীতে সমস্ত মানুষের প্রয়োজন একটা, সেটা হচ্ছে জামা কাপড়। তো সেই গার্মেন্টসের উপরে কিন্তু প্রিন্টিং করে একটা বিশাল বড় মার্কেট রয়েছে, টি শার্ট প্রিন্টিং মার্কেট। সেখানে আমরা প্রিন্টিংটা করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু সেল করতে পারি। আর প্রিন্টিংটা কিভাবে হবে সেটাও দেখিয়ে দেবো। তো আমরা এরকম একটা টি শার্ট আছে আমার কাছে হোয়াইট, এর উপরে আমরা প্রিন্টিং করব। এইভাবে আজকে এখানে প্রচুর প্রিন্টিং আমরা করে রেখেছি। তো এগুলো আমাদের সব স্যাম্পল প্রিন্টিং। তো আমরা যখন শেখাই তখন এখানে আমাদের স্টুডেন্টরা এসে এরকম বিভিন্ন টাইপের প্রিন্টিংগুলো করে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে কিন্তু আপনিও একটা প্রিন্টিং শিখে, মার্কেটিং শিখে, যেমন সব থেকে বড় লোকের কাছে চ্যালেঞ্জ আসে না, বেচবো কোথায়, আর আমরা সবার প্রথমেই সেই সমাধান করে দিয়েছি। বেচার জায়গায় আপনার কাছে খোলা, এখন মাল কোথায় সেইটা হচ্ছে কথা, যে এবার সেই প্রোডাক্ট যেটা বেচবো সেইটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে এখন দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো স্যার এই যে একটা টি শার্ট প্রিন্টিং করবেন, তো একটা টি শার্ট প্রিন্টিং করে তার খরচা কত হবে এবং তার লাভ কত হবে? দেখুন, মোটামুটি আমরা যে কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস বিভিন্ন জায়গায় পাওয়া যায়। ফুটপাতেও একটা জিনিস কিনতে পাওয়া যায়, মলেও একটা জিনিস কিনতে পাওয়া যায়, অনলাইনেও কিনতে পাওয়া যায়। তো আপনারা কোয়ালিটি ওয়াইজ যদি কনসিডার করেন, আমরা একটা জেনারেলি একটা ঠিকঠাক গেঞ্জি যদি পরার যোগ্য হয়, তাহলে 300 থেকে 400 টাকার রেঞ্জে আমরা একটা ভালো গেঞ্জির কাপড়ের কিনতে পারি। তো এই রকম গেঞ্জি যদি আমরা বানাতে পারি, তাহলে অন্তত প্রিন্টিং আমাদের খরচ 20 থেকে 30 টাকা। আর প্রিন্টিং টি শার্টটার দাম মোটামুটি 150 টাকার মধ্যে একটা ঠিকঠাক গেঞ্জি পাওয়া যায়। তার মানে 200 টাকার গেঞ্জি আমরা 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি করতে পারি এক একটা। আর আপনি যদি ঠিকঠাক করে মার্কেটিং শিখে এই গেঞ্জিটাই রোজ 10-20 টাকা করে বেচার জন্য উপযুক্ত হয়ে ওঠেন,
তাহলে ভাবুন কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, মোটামুটি 10টা যদি করে তো 1000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে, রোজ 1000 টাকা ইনকাম হচ্ছে, আর এর জন্য আপনাকে কি করতে হয়েছে? কিচ্ছু না, বাড়িতে বসেই সব কাজ হয়ে গেছে। ওকে, আপনি আপনার দর্শক বন্ধুদের মার্কেটিংও শেখাচ্ছেন প্লাস প্রোডাক্ট তৈরিও শেখাচ্ছেন। একদম, এর থেকে বড় কিছু আর হতেই পারে না দর্শক বন্ধুদের কাছে। একদম। তো আমরা এখানে এবার প্রিন্টিংটা দেখে নেব। তো এখানে আমাদের কাছে এরকম একটা মেশিন রয়েছে যেটা হিট প্রেস মেশিন বলে। এই মেশিনের ওপরে আমরা এই যে প্রিন্টিংটা আছে এই প্রিন্টিংটাকে করব। খুব ইজিলি এটা প্রিন্ট হতে পারে। তো এর জন্যই চাই একটু নলেজ, একটু শিক্ষা। আমরা সবাই সব কথাতে বারবার একই কথা বলছি, শিখতে হবে। তো ওই জন্য যদি আপনি শিখে বুঝে কাজটাকে করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা একদম জিরো। আজকে যারাই ব্যবসা লস করেছে, আপনাদের মধ্যে প্রচুর লোক আছে যারা কিন্তু ব্যবসায় কয়েকটা ব্যবসায় লস করে বসে আছেন। নিজের দিক থেকে তাকিয়ে ভাবুন তো কেন আপনি লস করেছেন। আমি এক কথায় উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে আপনার না জানাটা। আপনি জানেন না কি করে সেই ব্যবসাটা করতে হতো, তাই জন্যই আপনি লস করেছিলেন। মিলিয়ে দেখবেন যদি ঠিক হয়। আমি জ্যোতিষী না, কিন্তু তাও আমি ঠিক বলছি। একদম ঠিক কথা। তো আমরা এবার প্রিন্টিংটা করে দেখব। তো প্রথমে আমরা এইভাবে টি শার্টটাকে দিয়ে নেব। এবার এর উপরে এটাকে দিয়ে আমরা প্রেস করব। তো এভাবেই প্রিন্টিং হয়। আমি এটাকে কোথায় প্রিন্ট হবে সেটাকে সেট করে নিয়ে আমরা দেখাচ্ছি। আমরা যেখানে প্রিন্ট করব সেই পজিশন অনুযায়ী আমরা এটাকে সেট করে নিয়েছি। এবার আমরা হিট প্রেসটা করব। তো এইভাবে যদি আমরা প্রেসটা করে দিলাম, ইজিলি আমরা কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারি। এবং এই টাইপের প্রিন্ট নয়, এখানে আমরা স্ক্রিন প্রিন্টিং, সাবলিমেশন প্রিন্টিং, ডিটিএফ প্রিন্টিং, ভিনাইল প্রিন্টিং, ব্যাচ, আই কার্ড, তারপর হচ্ছে স্ট্যাম্প, এই সব কিছু কিন্তু আমরা বানিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এগুলো সেলও করতে পারি। ওকে, মোটামুটি এটা কতক্ষণ সময় লাগবে? হয়ে গেছে, মানে কথা বলতে বলতে প্রিন্টও হয়ে গেছে। আমরা এটাকে রিমুভ করছি এবং এটা যেহেতু একটু গরম রয়েছে, আমরা ঠান্ডা হওয়ার জন্য কয়েক সেকেন্ড টাইম দেবো। তারপরে আমরা এটা দেখবো পিল করে যে কীরকম প্রিন্টিং হলো। ওকে, আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমরা দেখবো কীরকম এলো। তো আমরা এইভাবে আস্তে আস্তে প্রিন্টার শিটটাকে রিমুভ করতে পারি আর ভিতর থেকে এই প্রিন্টটা চলে আসলো। তো খুব ইজিলি, মানে যে কেউ কিন্তু এই প্রিন্টিংটা করতে পারে, এমন না যে খুব কঠিন, কেউ পারবে না বা কিছু। কিন্তু এর জন্য একটু সমস্ত প্রসেসটা যদি শিখে বুঝে কেউ করতে পারে তাহলে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। তো এটার সাথে সাথে কিন্তু আমরা আরও কী কী প্রিন্ট করতে পারি সেটাও দেখাবো। তো স্যার এটা তো টি শার্ট করা দেখলাম, এছাড়া এই মেশিনের মাধ্যমে আর কি কি করা সম্ভব? তো এছাড়া না অনেক কিছু প্রিন্ট করা যায় এই মেশিনে। শুধু টি শার্ট নয়, এরকম টাইপের ব্যাগ, যারা ব্যাগের ব্যবসা করতে চাইছে, এই যে বললাম যে এরকম টাইপের ব্যাগ কিন্তু প্রিন্ট করতে পারি, এই টাইপের ব্যাগ প্রিন্ট করতে পারি। শুধু তাই নয়, আরও যত রকম কাপড় রয়েছে, একটু কাপড়গুলো দেখাও। এখানে বলবো একবার দেখাতে। তো বিভিন্ন টাইপের লোকের বিভিন্ন রকম কাপড়ের ব্যবসা থাকে। তো তাদের জন্য সমস্ত রকম কাপড়, এই টাইপের কাপড়, ক্যানভাস কাপড়, কটন কাপড়, রেয়ন কাপড়, তো এরকম যত রকম কাপড় হতে পারে, সোয়েট শার্ট, সব রকম কাপড়ে কিন্তু ডিটিএফ প্রিন্টিং সম্ভব। তো যেরকম আমাদের স্কুল কলেজের যে ব্যাগগুলো হয় তার উপরেও কিন্তু এরকম প্রিন্ট করে আমরা করতে পারি। মানে লেদারের উপরে, ব্যাগের উপরে, সব কিছুতে ডিটিএফ প্রিন্টিং হচ্ছে। আচ্ছা, এইসব প্রিন্টিং কি করে হচ্ছে, কিভাবে তৈরি হবে, সব কিছু আপনারা শিখিয়ে দেবেন? হ্যাঁ, এখানে আমরা যখন আমাদের যে ট্রেনিংয়ে যারা অ্যাটেন্ড করবে তাদের জন্য এই সমস্ত কিছু কিন্তু আমরা হাতে ধরে শেখাই। মানে একদম ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্ট মেকিং অবধি। আর প্রথমেই তো আপনি ডিজিটাল মার্কেটিং অলরেডি শিখেই নিয়েছেন, তার মানে আপনি জিজ্ঞাসা নিশ্চয়ই করবেন না বেচবো কাকে। তো বেচা তো আপনি অলরেডি পারবেন, কাকে বেচবো, প্রোডাক্ট কি, সেগুলো হচ্ছে এগুলো। তো স্যার এটা তো হিট প্রেস মেশিনের মাধ্যমে আপনি একটা প্রিন্টিং করে দেখালেন, একটা গেঞ্জি, একটা টি শার্ট প্রিন্টিং করে দেখালেন। এছাড়া আর কি কি প্রিন্টিং আপনারা শেখাবেন দর্শক বন্ধুদের? এছাড়া কিন্তু আমাদের কাছে বিশাল বড় একটা স্কোপ হচ্ছে সাবলিমেশন প্রিন্টিংয়ে, যেখানে সাবলিমেশনে আমরা এই সমস্ত প্রোডাক্ট, হ্যাঁ, প্রায় কয়েক হাজার রকমের জিনিস আমরা প্রিন্ট করতে পারি। সেটা প্লেট হতে পারে, সেটা মগ হতে পারে, সেটা কোনো বোতল হতে পারে, সেটা ফটো ফ্রেম হতে পারে। তো এরকম বহু টাইপের আইটেম, এই যে এরকম টিফিন বক্সের উপরেও ছবি দিয়ে কাস্টমাইজ হতে পারে। তো এরকম টিফিন বক্স হতে পারে। এই যে মাউস প্যাড, আমরা এর উপরে মাউস ব্যবহার করি। তো এই মাউস প্যাডের উপরে যে কোনো কর্পোরেট অর্ডারের জন্য কিন্তু এরকম মাউস প্যাডের উপরেও কাজ হয়। তো আমরা
আনলিমিটেড প্রোডাক্ট তৈরি করতে পারি সাবলিমেশন মেশিনের দ্বারা। আমাদের সাবলিমেশনের উপরে প্রচুর ভিডিও আছে। আমরা এইখানে সাবলিমেশন ছাড়াও আরও অনেকটা ভিডিও বড় হয়ে যাবে বলে সাবলিমেশনের ডিটেলসটার জন্য আমরা পুরনো একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দেবো, তো আপনারা ওটা দেখলে সাবলিমেশন সম্বন্ধে অনেক আইডিয়া পেয়ে যাবেন। তো এরকম একটা মেশিন, আমরা এই সমস্ত মেশিনে কি করে আপনি ডিজাইন করবেন, কি করে প্রোডাক্ট প্রিন্ট করবেন, কি করে আপনি কাস্টমার পাচ্ছেন, কি করে প্রোডাক্ট সম্বন্ধে সব জানছেন, সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই ওয়ার্কশপটা। বিজনেস শুরু করার আগে সামান্য একটু নিজের উপরে ইনভেস্ট করে লস হওয়ার হাজার হাজার লাখ লাখ টাকা লস হওয়ার থেকে বেঁচে যেতে পারেন আমাদের ওয়ার্কশপ জয়েন করে। স্যার আপনাদের ওয়ার্কশপটা কবে কবে হচ্ছে আরেকবার দর্শক বন্ধুদের একটু বলে দিন। হ্যাঁ, আমাদের ওয়ার্কশপটা দুটো জায়গায় হচ্ছে, কলকাতা এবং শিলিগুড়ি। তো শিলিগুড়িতে হচ্ছে 23শে মার্চ রবিবার সকাল 11টা থেকে 2টো, আর কলকাতাতে হচ্ছে 5th এপ্রিল শনিবার 11টা থেকে 2টো। আর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি নিজের সিটটি বুক করুন। আবার বলছি, প্রথম যদি আপনি 50 জনের মধ্যে হন আর এই চ্যানেল থেকে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য বিশাল ডিসকাউন্ট, মানে জাস্ট 499 ফিস আপনি 199 টাকায় জয়েন করতে পারছেন এরকম একটা ওয়ার্কশপ। তো স্যার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি আমার কোন কোন জায়গার বন্ধুরা করতে পারবেন বা কারা করতে পারবেন? দেখুন, ডিজিটাল মার্কেটিং তো এরকম কারা করতে পারবে সেরকম কোনো স্পেসিফিকেশান নেই। ট্রেনিংয়ের কথা যদি বলেন তাহলে আমি এটাই বলবো, যারা আমার মতো একটু কম বোঝে, যে কোনো কিছু করার আগে একটু শিখে বুঝে নেওয়ার মতো মেন্টালিটি যাদের আছে, তারাই কিন্তু ট্রেনিং নিতে পারে। বহু লোক আছে যারা নিজেরা মনে করে যে আমরা সব বুঝে গেছি তাই আমরা সব কিছু করে নেবো, আর এই সমস্ত লোকরাই কিন্তু লস করে। তো যাদের কাছে এরকম একটা কনসেপ্ট ক্লিয়ার যে হ্যাঁ কিছু শিখে বুঝে করলে সেটা সবসময় বেটার না শিখে করার থেকে, তাদের জন্য কিন্তু ট্রেনিং। আর আপনি এভাবে ভাবুন যে আজ পর্যন্ত কোনো শিক্ষা কি বিফলে গেছে? তো কোনো শিক্ষা কোনো দিন বিফলে যায় না। আমরা যে প্রিন্টিংয়ের আরও অনেক কিছু বলেছিলাম, সবথেকে প্রচলিত একটা কাজ যেটা ইনভিটেশন কার্ড। আজকে সব বাড়ির বিয়ে অনুষ্ঠান, জন্মদিন, হালখাতা, শ্রাদ্ধ এইসব তো লেগেই আছে, আর তার কার্ড কিন্তু এভাবেই প্রিন্ট হয়। খুব একটা ছোট্ট সেটআপ, ঘরোয়া সেটআপ, এরকম একটা ছোট্ট মেশিনের মাধ্যমে কিন্তু প্রিন্ট হতে পারে। তো কিভাবে প্রিন্ট হয় সেটাও দেখিয়ে দেবো। তো এরকম আমার কাছে একটা কার্ড রয়েছে, যে কার্ডটা আমি এখানে সেট করে নিচ্ছি। আর এতটাই ইজি প্রসেস যে এরকম একটা ফ্রেমের উপরে সেই ছাপটাকে তোলার পরে এরকম রং দিয়ে জাস্ট একবার যদি আমরা টেনে দিই, প্রিন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। এই প্রিন্টিং হয়ে গেল। তো এত সহজ একটা কাজ। তো এরকম কাজ কিন্তু আমরা শিখে বুঝে করতে পারি। এবার অনেকে ভাবতে পারে আর কি কি হতে পারে, তো বহু কিছু কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে হয়। আমরা সেটা দেখাবো কয়েকটা জিনিস। আর একটা সবথেকে বেশি আমরা প্রায় দেখি সেটা হচ্ছে এরকম ক্যারি ব্যাগ। প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রিন্ট হয় এবং এরকম টাইপের ক্যারি ব্যাগের উপরে অনেক প্রিন্টিং হয় যে কোনো দোকানের মালপত্র দেওয়ার জন্য। এগুলো কি স্ক্রিন প্রিন্টিংই হচ্ছে? একদম স্ক্রিন প্রিন্টিং হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা রাস্তায় প্রায় দেখতে পাই, যে কোনো ছোট ছোট ব্যবসার বা বড় ব্যবসার প্রচারের জন্য। এরকম 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 কুচিনা কোম্পানির নো পার্কিং, এরকম বিভিন্ন টাইপের জিনিস কিন্তু আমরা এইভাবেই বানাতে পারি। তো এরকমই আমরা একটা ব্যাক প্রিন্টিংও দেখাবো, এইভাবে কি করে ব্যাক প্রিন্টিং হয়। আমরা একটা পেপারের ব্যাগও প্রিন্ট করি। এরকম একটা পেপারের ব্যাগ এখানে আমরা রাখছি। তো এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনি ঘরে বসে করতে পারেন, আর এত সহজে। কিন্তু তার জন্য কি করতে আপনাকে জানতে হবে, জানলে সব কিছুই সহজ। তো স্যার আপনি তো বললেন যে এটা দিয়ে ব্যাগ হবে, ক্যালেন্ডার হবে, বিয়ে বা কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র ছাপানো যাবে। তো এছাড়াও এই স্ক্রিন প্রিন্টিং দিয়ে আর কি কি করা সম্ভব? স্ক্রিন প্রিন্টিং দিয়ে কিন্তু টি শার্টও প্রিন্ট করা যেতে পারে। তো এটা খুব ইন্টারেস্টিং, মানে একদম কম পয়সায় টি শার্ট কিন্তু এখান থেকেই প্রিন্ট হয়। খরচা খুব সামান্য, মানে যেখানে আমরা জেনারেলি বলেছিলাম একটা টি শার্ট প্রিন্ট করতে 10-20 টাকা খরচা হয়, কিন্তু এখানে সেটা 2 থেকে 5 টাকার মধ্যে হয়ে যায়। ও বাবা, একদম আরো তো কম হয়, একদম কম। তার মানে কি, যারা স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে ব্যস্ত, এইখানে আমরা কি করছি, এরভাবে আমরা টি শার্টটাকে দিয়ে দিচ্ছি। তো আমরা এরকম একটা টি শার্টও প্রিন্ট করব স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে। তো আমরা যেটা প্রিন্ট করব সেটা এখানে এক্সপোজ দেওয়াই রয়েছে।
আমরা ইঙ্ক দিয়ে এভাবে যদি টেনে দিই আমরা প্রিন্ট করতে পারবো। তো এই আমার প্রিন্টিং হয়ে গেছে। তো এত সুন্দর একটা প্রিন্টিং হয়েছে, আমরা টি শার্টটাকে একবার বের করে দেখাই যে এই রকম টাইপের একটা টি শার্ট। ওকে, খুব কম সময়ের মধ্যে তো হয়ে গেল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়। তো প্রিন্টিং বা এই পুরো ব্যবসাটাই যারা জানে তাদের জন্য সহজ, যারা জানে না তাদের জন্য অনেক কঠিন। তো সুতরাং সেই জন্য আপনাকে জানতে বুঝতে হবে। যদি আপনি জেনে বুঝে একটা কাজ করেন তাহলে লস কখনোই হবে না। তো স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে যেরকম আমরা বলেছিলাম যে আর কি করতে পারি, সেরকম এরকম ডায়েরি প্রিন্ট করতে পারি, এই যে ডায়েরির উপরে যেটা আছে সেরকমই যত রকম ইনভিটেশন কার্ড, এরকম টাইপের ইনভিটেশন কার্ড কিন্তু কিনতে পাওয়া যায় যার উপরে প্রিন্টিং থাকে না। আমরা এগুলো কিনে রেডিমেড কিনে প্রিন্ট করতে পারি। এরকম বহু রকম ডিজাইনের ইনভিটেশন কার্ড হতে পারে। তো এই সমস্ত কার্ডের উপরে আমরা প্রিন্ট করতে পারি। তেমনই আমরা যে কোনো ব্যবসার জন্য প্রচলিত, যেমন বিল, চালান, মানি রিসিভ, এটা আমাদের মানি রিসিভ একটা, সেরকম এরকম বিল হতে পারে, এরকম বিল প্রিন্ট করতে পারি। সেরকম এখানে আরও অনেক রকমের বিল রয়েছে, সেই বিলগুলো করতে পারি, চালান করতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা এরকম ক্যালেন্ডার প্রিন্ট করতে পারি, ভিজিটিং কার্ড প্রিন্ট করতে পারি। এটা আমাদের পুরো একটা ক্যাটলগই রয়েছে ভিজিটিং কার্ডের, যেখানে এই টাইপের সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড কিন্তু আমরা করতে পারি। পুজোর সময় অকেশনালি আমরা এরকম পুজোর বিলও প্রিন্ট করতে পারি। তো প্রিন্টিংয়ের বলতে বলতে হয়তো সারা দিন কেটে যাবে যে কত কিছু প্রিন্ট করতে পারি। এভাবে আপনি ভাবুন যে সকালে আপনি ঘুম থেকে উঠে যেটার দিকে প্রথম আপনার নজর যায় তার উপরেও প্রিন্টিং আছে, শেষ যখন ঘুমাতে যাচ্ছেন তখনও যেটা দেখে ঘুমাচ্ছেন তার উপরেও প্রিন্টিং আছে। তো প্রিন্টিং ছাড়া প্রোডাক্টের কোনো দামই নেই। তাই প্রিন্টিং ইন্ডাস্ট্রি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধেও যদি জানতে হয়, ওয়ার্কশপ আপনি জয়েন করলে সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তো প্রিন্টিং ইন্ডাস্ট্রি এত বড় হয়, এই যে এখানে যেমন কাঁচ টাইপের জিনিস, মানে এটাকে অ্যাক্রিলিক বলে, এটার উপরেও প্রিন্ট হচ্ছে, ভিনাইলের উপরে এরকম টাইপের শিটের উপরেও প্রিন্ট হচ্ছে, ফ্রিজ ম্যাগনেট এরকম জিনিসের উপরেও প্রিন্ট হচ্ছে। তো আপনি যদি প্রিন্টিংয়ের উপরে জানতে চান তাহলে বলার জন্য আমাদের কাছে অনেক কিছু আছে, যেটা আপনি জেনে বুঝে আপনার ওখানেও কিন্তু এরকম টাইপের একটা কাজ করতে পারেন। আর এর সাথে সাথে আরও কিছু সুন্দর সুন্দর স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে। তো যেখানে আমরা কাপড়ের উপরে কত সুন্দর সুন্দর প্রিন্ট হতে পারে, এগুলো প্রত্যেকটা কিন্তু কাপড়ের উপরে প্রিন্ট করা। আর এখানে মাল্টিপল টাইপের জিনিসের বা টেকনোলজির মাধ্যমে কিন্তু প্রিন্ট করা হয়েছে, ভিনাইল প্রিন্টিং, ডিটিএফ প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং। তো এরকম সব রকম প্রিন্টিংয়ের এখানে স্যাম্পল রাখা রয়েছে। আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা জানতে বুঝতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো টাইপের মতামত বা কোনো কিছু যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে সেটার ব্যাপারেও জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে বন্ধুরা, যারা এত দূর ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে বলেই দেখেছেন। আর শুধু ভালো লাগলে হবে না, ভিডিওর ইনফরমেশনও যথেষ্ট নয়, আপনাকে কিছু করতে হলে অ্যাকশান নিতে হবে। আর এর সাথে সাথে আমরা এই যে যেমন অ্যাক্রিলিক শিট বলেছিলাম, এরকম মেটাল শিটেও প্রিন্ট হয়। তো এরকম হাজারো জিনিসে প্রিন্ট হয়। আবার বলছি আপনাদের লাস্ট ভিডিও শেষ করার জন্য যে আমরা দুটো ওয়ার্কশপ করছি দুটো জায়গায়। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই জয়েন করুন, কারণ সীমিত সিট এবং ডেট পার হয়ে গেলে কিন্তু সেই সুযোগ আপনি হাতছাড়া করে ফেলবেন। আর নেক্সট আমাদের যদি আবার কোনো ওয়ার্কশপ হয় তার জন্যও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে জেনে নিতে পারেন পরবর্তী টাইমের ওয়ার্কশপ কোথায় হচ্ছে।